প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তার সামিটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য স্কুল নম্বর 8 পেজ নম্বর 285 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই স্কুলের প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে পরবর্তীতে। তো একের দাগে কী বলে দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগের 1, এখানে 14টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে দেওয়া আছে। একের দাগের 1-এ কী বলা আছে, মৌর্য আমলে অর্থনীতি মূলত নির্ভর করত, সেটা হবে অপশান বি অর্থাৎ কৃষির ওপর। দ্বিতীয় প্রশ্ন কি ইন্দ্র গ্রিক বলা হতো, সেটা হবে ব্যাকট্রিয়ার অধিবাসীদের। 3-এর দাগের প্রশ্ন বলা আছে দেখো, সুদর্শন হ্রদ তৈরি হয়েছিল, সেটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য এর শাসনকালে। পঞ্চম মহাব্রতের পঞ্চম নীতিটি প্রবর্তন করেন, তাহলে এটা তোমাদের হবে কি মহাবীর, অপশান বি। পরবর্তী প্রশ্ন আছে মিশরের শাসকদের বলা হতো ফেরাও, অপশান সি। তারপর আছে প্রথম লিখিত আইন চালু করেন, সেটা হবে হামুরাবি, অপশান বি। এরপর আছে কারসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা, অপশান সি। তারপরে আছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, অপশান এ। পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে, অপশান বি। বোধিবৃক্ষ হলো, সেটা হবে এখানে পিপল গাছ, অপশান এ। এরপরে প্রশ্ন গাঁথা সপ্তশতী বইটি লেখা হয়েছিল, সেটা প্রাকৃত ভাষায়, অপশান বি। এরপরে আছে দেবী চন্দ্রগুপ্তম রচনাটি, এটা হবে নাটক, অপশান সি। এরপরে আছে তক্ষশিলা যে মহাজনপদের রাজধানী তা হলো গান্ধার, অপশান সি। এরপরে আছে মেগাস্থেনিস দূত ছিলেন, সেটা হবে সেলুকাসের। পরবর্তী প্রশ্ন 2-এর দাগের, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে বলা হয়েছে। প্রথম যেটা আছে কি মহাবলীপুরম, সেটা হবে রথের মতো মন্দির। এরপরে নকশ ই রুস্তম, সেটা এখানে হবে প্রথম দরায় বৌষ। কনিষ্ক, সেটা এখানে মিলবে মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী। সোনার মুদ্রা, সেটা হবে দিনার, এর সাথে মিলবে মিলিন্দ, সেটা হবে বি মিনান্দার। এবং পতঞ্জলি, সেটা হবে মহাভাষ্য। এরপরে 3-এর দাগে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন যেগুলো আছে দেখো, এই 8টা প্রশ্ন নেক্সট পেজে আলোচনা করবো আমরা। আচ্ছা, এখানেই তোমাদের লিখে দিই। প্রথম প্রশ্ন কি মেসোপটেমিয়া শব্দের অর্থ কি, সেটা লিখবে কি 2 নদীর মধ্যবর্তী স্থান। 2 নদীর মধ্যবর্তী স্থান। পরবর্তী প্রশ্ন ওয়ার্ড কথার মানে কি, শহর বা বসতি। শহর বা বসতি। এরপর আছে মিশরকে কে নীলনদের দান বলেছিলেন, সেটা হেরোডোটাস। এরপরে সংহিতা কথার অর্থ কি, সংকলন। এরপরে বেদের অপর নাম কি, সেটা তোমরা জানো, সেটা হবে কি শ্রুতি। বেদের অপর নাম হলো শ্রুতি, তাহলে বেদের অপর নাম সেটা হবে শ্রুতি। এরপরে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি, সেটা অসমক। তার পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, ভদ্রবাহু কে ছিলেন, সেটা লিখবে জৈন আচার্য এবং দিগম্বর সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এবং দিগম্বর সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এরপরে আছে পাণিনির লেখা ব্যাকরণের নাম কি, অষ্টাধ্যায়ী, তাহলে হবে অষ্টাধ্যায়ী। পরবর্তী প্রশ্ন বুদ্ধচরিত কার লেখা, অশ্বঘোষ। অশ্বঘোষের লেখা।
কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সেটা লিখবে কুজুল কথফিসেস। কুজুল কথফিসেস। এর পরবর্তী প্রশ্ন, কোন সময় থেকে শকাব্দ গণনা শুরু হয়? তা লিখবে 78 খ্রিস্টাব্দ থেকে। তাহলে এগুলো হলো। পরবর্তী প্রশ্ন 4-1 পেরিপ্লাস কথার মানে কি সেটা লিখবে। তারপরে যেটা আছে দেখো, সেটা বলা হয়েছে আর্য সত্য কি, এরপরে জনপদ কি, অগ্রহার ব্যবস্থা কি, সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো, উত্তর ভারতে কালো চকচকে মাটির পাত্রের দুটি বৈশিষ্ট্য লেখো, একলব্য কে ছিলেন, তারপরে কনিষ্কের মূর্তিটি কবে এবং কোথায় পাওয়া যায়। আচ্ছা দেখে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে যে প্রশ্নগুলো আছে 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 3 নম্বর করে দেয়, 8টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আচার্য এবং উপাধ্যায় কাদের বলা হয়? তাহলে আচার্য কাদের বলা হয়, উপাধ্যায় কাদের বলা হয়? প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল? এই পয়েন্টগুলো করবে। সাম্রাজ্য কি? চন্দ্রকেতুগড় বিখ্যাত কেন? টিকা লেখো রামায়ণ এবং টিকা লেখো মিনান্দার। এরপরে সম্রাট অশোক কেন যুদ্ধ বন্ধ করেছিলেন? টিকা লেখো মোগলমারি বৌদ্ধবিহার। এর পরবর্তী প্রশ্ন 6 নিচের যে কোনো 3টি প্রশ্ন উত্তর দেয়। এখানে 5 নম্বর করে দেওয়া হয়েছে, 3টি প্রশ্ন 5 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি? 6-1 বন্দরনগর তাম্রলিপ্ত সম্পর্কে লেখো। তাদের ভৌগোলিক গুরুত্ব, বাণিজ্যিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব, ঐতিহাসিক তথ্য ইত্যাদি পয়েন্টগুলো এখানে তোমরা এই অবধি লিখবে। এরপরে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে লেখো, তাহলে এলাহাবাদ প্রশস্তি যেগুলো লিখবে। তারপরে আছে দেখো তৃতীয় প্রশ্ন কি বলা আছে দেখো, মেগাস্থেনিসের চোখে ভারতীয় উপমহাদেশের সমাজ ব্যবস্থা কেমন ছিল? তাহলে মেগাস্থেনিসের চোখে ভারতীয় উপমহাদেশের সমাজ ব্যবস্থা কেমন ছিল, এই পয়েন্টগুলো তোমরা এখানে করবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, টিকা লেখো গান্ধা শিল্প। তাহলে গান্ধা শিল্প কি, তার সমন্বয় এবং গান্ধা শিল্পের নিদর্শন, প্রভাব ইত্যাদি পয়েন্টগুলো করে অবধি লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর ইতিহাস যে প্রশ্নগুলো ছিল 3rd সামেটিভের জন্য 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সমানতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।